কিছু দামি মেহমান অনেক সময় আমাদের বাড়িতে আসে, তখন আমরা মেহমান আসলে কি করি? মেহমান আসলে আগে থেকেই আমরা আমাদের ঘর বাড়ি পরিষ্কার টরিষ্কার করে খুব প্রস্তুতি নিয়ে থাকি। মেহমান আসতেছে, মেহমানকে কিভাবে আপ্যায়ন করব, রিসিভ করব। মেহমান আসলে আমরা কয়েকটা কাজ আমরা করি। এক নম্বর হলো মেহমানকে গিয়ে একটু আগিয়ে, একটু সামনে আগায়া যে মেহমানটাকে স্বাগতম জানাই, রিসিভ করি। এরপরে মেহমানের জন্য একটা বাসস্থান আমরা রেডি করি, যে মেহমান কোথায় থাকবে, কোথায় থাকবে এই মেহমানের একটা বাসস্থান আমরা রেডি করে ফেলি। তারপর মেহমান আসছে, আসলেই তো হবে না, তাকে একটু খাওয়া দাওয়া, একটু ভালো কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হবে। এরপর মেহমানের জন্য কিছু বিনোদনের ব্যবস্থাও দরকার, খালি আসলো আর চলে গেল তাতে তো হয় না, মেহমানকে কিছুটা আনন্দ দেওয়াও দরকার, এটা দরকার। এরপর মেহমান যখন চলে যাবে তাকে কিছু উপহার মেহমানের সাথে দিয়ে দেওয়া দরকার। এরপর মেহমানকে বিদায় জানানো। এই 6টা কাজ একজন মেহমান আসলে তার সাথে করতে হয়। মাহে রমজানও এটা মেহমান, মেহমান আসছে, এই মেহমানকে আপনি কিভাবে রিসিভ করবেন? সকল কিছুর একটা প্রিপারেশন, ঘর বাড়ি ঝাড়ু দেওয়া। দেখবেন যে মা বোনেরা রমজান আসার আগে আগেই তাদের ঘর বাড়ি পরিষ্কার করছে, বিছনা চাদর পরিষ্কার করছে। হ্যাঁ, আমরা কি করছি, আগে থেকেই কিছু চিনি, তারপরে বুট, যা যা দরকার ইফতারের জন্য, সেহরির জন্য কি কি দরকার আগে থেকে। এটা একটা মাহে রমজানের প্রতি ভালোবাসা, আমাদের আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। তার পাশাপাশি আরেকটু প্রস্তুতি নিতে হবে। খালি খাইলাম এটা মেহমানের জন্য পরিপূর্ণতা লাভ হলো না। এই মেহমানের আরেকটা ভালোবাসা আছে, তাকে রিসিভ করার জন্য তার প্রতি একটা আকুলতা, ভালোবাসা। আগেরকার মুরব্বীরা রমজান আসতেছে আগের থেকে একটা পেরেশান হয়ে থাকতো, কখন আসতেছে, আর কয়দিন বাকি, আর কতক্ষণ সময়, কখন চাঁদ উঠবে, চাঁদটা কখন দেখব। এখন আমাদের মধ্যে এটা নাই। এই যে মেহমানকে রিসিভ করা, আগে থেকে মেহমানের প্রতি একটা ভালোবাসা, এই মেহমান আসছে আমি মেহমানকে রিসিভ করব, এই রিসিভ করার মন মানসিকতা আমাদের মধ্যে নাই। রিসিভ করার মন মানসিকতা তৈরি করতে হবে। নাম্বার 2, বাসস্থান। মেহমানকে যেখানে রাখবেন আপনার ঘরে, মাহে রমজান নামক যে মেহমান আপনার ঘরে আসতেছে, এই মেহমানকে রাখবেন কোথায়? আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন, মেহমানকে রাখবেন তো। কিন্তু এটা তো জাহিরি, যেটা আমরা দেখানো সবসময় মেহমানের সাথে করি, কিন্তু হাকিকতে মাহে রমজান এটা চায় না। মাহে রমজান চায় তোমার সালাত, মাহে রমজানে তোমার সালাত, তোমার নামাজকে সুন্দর করো। এটা হচ্ছে আমাকে রাখার বাসস্থান, বলি সুবহানাল্লাহ। মাহে রমজানে তোমার ইবাদত, তুমি যে ইবাদত করবে এটাকে সুন্দর করো। আগের মতো আনমনা হয়ে ইবাদত করো না, একটু আগের থেকে একটু চেঞ্জ হও। এবার একটু তুমি ধৈর্য নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে মাহে রমজান ইবাদত করো। আমি চাই আমাকে রাখার জন্য তোমার যে বাসস্থান হচ্ছে তোমার এই অন্তর, এই অন্তরটাকে পরিষ্কার করে এই মাহে রমজানে আমাকে প্রেম নিয়ে তুমি নামাজ আদায় করো, সালাত আদায় করো, জিকির আজকার করো, যা করো তুমি একটা ভালোবাসা নিয়ে করো। এটাই মাহে রমজানের বাসস্থান। 3 নাম্বার, মাহে রমজানের খাওয়া দাওয়া। বলবেন হুজুর মেহমান তো আসলো, কি খাও? মেহমান আপনার মতো ছোলা বুট খাবে, মুড়ি বুট পেঁয়াজু এগুলো খাবে? না না, এই মেহমান বলছে আমার খাওন হলো কোরআন তেলাওয়াত। যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন এই মাসে নাজিল হয়েছে, আর এই মাসে আমার খাবারই হচ্ছে কোরআন। আজ আমাদের সমাজে কোরআন তেলাওয়াত অফ হয়ে গিয়েছে। এক সময় ঘরে ঘরে আয় হায় রমজান আসলে কোরআন তেলাওয়াতের যে একটা হুমড়ি খেত, এখন সেটা অফ। কয় খতম রে? বিশ্ব জানা যাইতে দেখি 2 খতম 3 খতম খবর আসতেছে। আর এখন সারা মাস বোঝে হুজুর খতম নাই, খালি বারাটিয়া হুজুর খুঁজি আমরা। হুজুর বারাটিয়া হুজুর কোন জায়গায় পাবো? হুজুর দিয়া কেমনে খতম পড়ান যায়? টাকা তো আছে, টাকার গরম, 2-3 হাজার টাকা দিলাম, হুজুর একটু খতমটা পড়া দিয়েন। এই বারাটিয়া আর কতদিন নিবেন? নিজেরা একটু কোরআন তেলাওয়াত করা শিখেন। মাহে রমজান আসছে, এবার একটু 1 খতম কোরআন অন্তত তেলাওয়াত করার চেষ্টা করেন, একটু শিখার চেষ্টা করেন। সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা মুলক, বিশেষ সূরাগুলো অন্তত তেলাওয়াত করার চেষ্টা করেন। প্রত্যেক দিন 1 আয়াত করে পড়লেও তো 30 দিনে 30টা আয়াত পড়া হয়। কোথায়? আমাদের কোরআনের প্রতি সেই মায়া, সেই ভালোবাসা নেই। এরপর
মাহে রমজান 4 নম্বরে মাহে রমজানকে বিনোদন দিবেন। আসছে মেহমান, তাকে একটু আনন্দ তো দেওয়া দরকার। কি আনন্দ দিবেন, কি বিনোদন দিবেন? আপনার চারিত্রিক সৌন্দর্যতা, এটা মাহে রমজান বিনোদন পাবে, বলি সুবহানাল্লাহ। আপনার চরিত্রকে সৌন্দর্য করা, এটা আপনি বলতে পারবেন না আপনার চরিত্রে কোন জায়গায় দোষ আছে, এটা আপনার ফ্রেন্ড সার্কেলটা বলতে পারবে। তোর এই জায়গার সমস্যা, এই জায়গার সমস্যা। ওরে বলবেন যে কোনটা আমার চরিত্রে সমস্যা আছে, একটা আমাকে ধরায় দে। ও আপনাকে ধরায় দিতে পারবে। আপনার ঘরের মানুষ আপনাকে ধরায় দিতে পারবে যে আপনার কোন জায়গায় ঝামেলা। এই রমজান মাসে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমি আর জীবনে কখনো আমার একটা অন্তত চরিত্রকে আমি সৌন্দর্য করব। একটা চরিত্র, এটা যদি আপনি করতে পারেন, মাহে রমজান এত বেশি বিনোদন হবে, এত বেশি বিনোদিত হবে, সে এত বেশি খুশি হবে আপনার প্রতি, তা বলার মতো নয়। কিন্তু আমরা তা করতে পারি না। রমজান আসে আর যায়, কিন্তু বিনোদন মাহে রমজানকে দিতে পারি না, আনন্দিত করতে পারি না। মাহে রমজান আসছে, রমজানকে একটা বিনোদন দেন। এরপর মাহে রমজানের উপহার, হুজুর কি উপহার দিব? মেহমান তো বিদায় নিবে, উপহার তো একটা কিছু দেওয়া দরকার। উপহারটা হচ্ছে মানবতার জন্য কাজ করা। এই মাহে রমজানকে উপহার দেওয়া। সে বলতেছে আমাকে কিছু লাগবে না, মানুষের কল্যাণে কিছু করো, মানবতার কল্যাণে। তুমি খালি একা একা খাইলা, রমজানে পেট ভর্তি কইরা ইফতারি করলা দামি দামি খাবার দিয়া, হ্যাঁ তুমি সেহেরি খাইলা তুমি কয়েক পদের খাবার দিয়া, আর তোমার প্রতিবেশী আশেপাশে সে খাইলো না। মাহে রমজান বলে আমার এই উপহার দরকার নেই, আমার উপহার দরকার তুমি একলা খাইলা তা নয়, তোমার পাশের প্রতিবেশীকেও কিছু খাওয়াও, তাকেও মানবতার কল্যাণে তাদেরকেও সহযোগিতা করো। আমার এটাই আমার উপহার। আমি মাহে রমজান উপহার পেয়ে এটা নিয়ে আমি চলে যাব, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এরপর মাহে রমজানের বিদায়, মেহমানকে তো বিদায় দিবেন। এই মেহমানকে কি দিয়ে বিদায় দিবেন? এই মেহমানকে বিদায় দেওয়া হচ্ছে মুনাজাত। মুনাজাত বেশি বেশি করে রমজানে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। ইফতারের পূর্ব মুহূর্ত আসছে, সেহরির সময়, এই দুইটা সময় বেশি দোয়া কবুলের সময়। কি সমস্যাগুলো আপনার আছে প্রত্যেক দিন বলেন। লজ্জা লাগে মুনাজাত দিতে আল্লাহর কাছে? কি কথা বলেন না, লজ্জা লাগে? আগে আমরা বাবা মার পায়ে হাত দিয়ে সালাম করতে আমাদেরকে লজ্জা লাগতো না। এখনকার জেনারেশন এসে, এখনকার জেনারেশনরা বাবা মার পায়ে হাত দিয়ে সালাম করতে তাদের অনেক লজ্জা লাগে। কেমন জানি, কোনো মুরব্বীকে সালাম দিতে বললেন লজ্জা লাগে। আগে আমাদের লজ্জা লাগতো না, এখন আমরা মুনাজাত করতে লজ্জা লাগে, আল্লাহর নামটা জোরে করে নিতেও লজ্জা লাগে। কিন্তু আগে এগুলো ছিল না। মুনাজাত করেন, সব সময় কান্নাকাটি করেন, কে কি দেখলো না দেখলো দেখার দরকার নাই। ইফতারে সেহরিতে সারাক্ষণ আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। মাহে রমজান আপনার কাছ থেকে বিদায় নিবে চোখের পানি নিয়ে। সে এত বেশি খুশি হবে যে আপনাকে তাকওয়াবান বানিয়ে সে আপনাকে উপহার দিবে যে আপনি তাকওয়াবান। মাহে রমজান আপনার পক্ষে সার্টিফিকেট দিয়ে যাবে। মাহে রমজান বলছে দুইটা জিনিস কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দরখাস্ত করবে। এক নাম্বার হচ্ছে কোরআন, আর 2 নাম্বার হচ্ছে এই রোজা। এই দুইটা জিনিস আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ এই তোমার বান্দা রমজান মাস এসেছে, কখনো গুনাহ করেনি, খারাপ কাজে লিপ্ত হয়নি, আল্লাহ আমি তার পক্ষে সাক্ষী আছি। এই রমজান মানুষের সুরত ধারণ করে আল্লাহর কাছে আপনার পক্ষে সুপারিশ করবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।